আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো টিনের ঘরে বাইরে কিভাবে সিঙ্ক ফিটিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক আমরা লাইনটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঘরের এই সাইড থেকে ঘুরে যায় ঠিক অপর পাশে সিঙ্কটা বসবে। দেখতে পাচ্ছেন আমরা আগে দিয়ে রাজমিস্ত্রির হাতে সিঙ্কটা বসিয়ে নিয়েছি। আমরা সিঙ্কটা দেখানোতে পারিনি ভিডিওটা শর্ট হওয়ার জন্য, লং হয়ে যায়। তো আমরা এখন টাঙ্কির যে মেইন লাইনটা অফ করে নিব। মেইন লাইনে যে চাবিটা, গেট বাল্বটা দেখতে পাচ্ছেন, গেট বাল্বটা আমরা অফ করে নিচ্ছি। তো আমরা অফ করে নেওয়ার পরে যাই আমরা দেখতে পাচ্ছেন যে মেইন লাইন এখান দিয়ে আউট হয়েছে। এর লাইনটা আমরা বন্ড প্লাগ মেরে রেখেছি আগে দিয়ে আউট করে রেখে। এখন আমরা বন্ড প্লাগটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে যাই আমার হাতে দেখতেছেন একটা 3/4 নিকেল। এখানে একটা 3/4 এলবো লাগানো আছে। আর আমার হাতের এটা দেখতে পাচ্ছেন 1/3/4 একটা আর সকেট আর একটা 1 ইঞ্চি পাইপ। তো আমাদের এখানে 1 ইঞ্চি একটা পাইপ আছে আর একটা 3/4 পাইপ আছে। এটা অতিরিক্ত পাইপ ছিল বাড়িওয়ালার, এই জন্য আমরা দুইটা আইটেমে কাজ করার প্রয়োজন হয়েছে। তা আমরা 1/3/4 থ্রেড সকেটটা আর একটা 3/4 নিপেল আমরা লাগিয়ে নিয়েছি। যতটুকু সম্ভব হাতে টাইট দেওয়া সম্ভব টাইট দিয়েছি। তারপর বাকিটা ফাইব্রেস দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই ঘরের যে দৌড় বলি, আমরা ভূতের দৌড় বলি, যেটা দৌড়ে দিয়ে বরাবর সোজা আমরা নিয়ে নিব। এখন আমরা 1 ইঞ্চি পাইপটা নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি পাইপটার মাঝামাঝি যে ফেসটার মধ্যে ভালোভাবে থ্রেডটা ফেঁসিয়ে নিয়েছি। ফেঁসিয়ে নেওয়ার পরে যাই আমরা পাইপটা ফিটিং করে দিব। তো পাইপটা ফিটিং করতে সাবধানতাভাবে ফিটিং করবেন, যাতে পাইপটা সহজে ভেঙে চুরে যাতে না যায়, সহজে থাকে। এরপর আমরা 1 ইঞ্চি পাইপটা ফিটিং শেষ। এখন আমরা এখানে আবার 3/4 পাইপ একটা ফিটিং করতে হবে। তো 3/4 পাইপ ফিটিং করার জন্য আমরা থ্রেড টেপ মেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্যাসের মধ্যে ভালোভাবে থ্রেড টেপ ফেঁসিয়ে নিচ্ছি। থ্রেড টেপ ফেঁসিয়ে নেওয়ার পর আমরা 1 ইঞ্চি একটা সকেট খাইয়ে দিয়েছি। এরপরে যে আমরা পাইপটা ফিটিং করে নিয়েছি। এরপরে যে আমরা আবার 1 ইঞ্চি সকেটের মাঝখানে 1/3/4 একটা আর সকেট বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে 3/4 পাইপটাও আমরা ফিটিং করে বসে নিয়েছি, ফিটিং করেছি। ফিটিং করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ঠিক কোনা মোড় একটা এখানে এলবো হবে। এলবোটা উপরের দিকে ঠিক উঠা এলবো খাইয়া এখানে বাঁশ খাইয়া তারপরে সিঙ্কের যায় আমাদের ট্যাপ ফিটিং হবে। তো আমরা বাড়তি যে পাইপটা হ্যাসকেবের দিয়ে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যাই আমরা ফ্যাস কাটার প্রয়োজন আছে। এখানে আমরা ক্যাসলা দিয়া বা হাত দিলে ফ্যাস টাইপ দিয়া ক্যাসলাটা দিয়ে আমরা ফ্যাস কেটে নিয়েছি। ফ্যাস কেটে নেওয়ার পরে যাই আমরা যে ফ্যাসে ময়লা গুলো বসে বাবিগুলো বসে সেগুলো পরিষ্কার করে আমরা একটা 3/4 এলবো খাইয়ে নিয়েছি। নেওয়ার পরে যাই আমরা ফাইব্রেন্স দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে টাইট দিতে হবে যাতে লিকেজ না থাকে। লিকেজ থাকলে পানির বের হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা উপরের দিকে যে খাড়া পাইপটা আছে, পাইপটা আমরা ফিটিং করে নিয়েছি। যতটুকু প্রয়োজন আমরা সিঙ্ক বরাবর অতটুকু পর্যন্ত মাপ নিয়ে নিব। মাপ নেওয়ার পরে যাই আমরা হ্যাসকেবেলের সাহায্যে কেটে নিব। আমরা দেখতে পাচ্ছেন হ্যাসকেবেলের সাহায্যে কেটে নিয়েছি। নেওয়ার পরে যে আমরা পাইপটার যতটুকু কাটছি অতটুকু পর্যন্ত আমরা ফ্যাঁস কেটে নিব। এখন আমরা ফ্যাঁস কেটে নিচ্ছি। ফ্যাঁস কেটে নেওয়ার পরে যে আমরা এখানে একটা এলবো ফিটিং করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কাজটা আপনারা দেখাটা মিস হতে পারে। নতুন যারা তাদের জন্য অসুবিধা হতে পারে। তো নতুন যারা তারা আপনারা ভালোভাবে দেখে নেবেন আমরা কীভাবে কাজটা করি। এরপরে ফ্যাঁস কাটানো শেষ, আমরা থ্রেড টেপ ফেঁসিয়ে নিয়েছি। থ্রেড টেপ ফেঁস নেওয়ার পরে যে এখানে আমরা দোনো মাথায় থ্রেড টেপ ফেঁসিয়ে নিলাম। থ্রেড টেপ ফেঁসিয়ে নেওয়ার পরে যে আমরা খাড়াভাবে পাইপটা লাগিয়ে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন খাড়া পাইপটা আমরা সুন্দর মতন বরাবর বসিয়ে ফ্যাসে ভালোভাবে ফ্যাসটা খাইয়ে আমরা খাড়াভাবে পাইপটা ফিটিং করে নিলাম। ফিটিং করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা এলবো হবে। আমরা 3/4 একটা এলবো, থ্রেড এলবো বলে আর কি, 3/4 একটা থ্রেড এলবো আমরা হাতের সাহায্যে ফেঁসিয়ে নিয়েছি।
আমরা ফিটিং করে নিয়েছি। ফিটিং করে নেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছেন ঠিক এই বেড়ার যেখানে টিনের ঘর, এটা টিনের ঘরের সাইডে বাহারের সাইডে একটা সিঙ্ক আর কি, ওই সিঙ্কটার জন্য। তো আমরা এখানে যতটুকু যায় অতটুকু পাইপ নিয়ে নিব, পাইপটা কেটে নিব। পাইপটা কেটে নিয়ে দেখতে পাচ্ছেন এই পাইপটা ঠিক যতটুকু সিঙ্কের সেন্টার আর কি, সিঙ্কে যে এখানে ট্যাপটা বসবে এখান পর্যন্ত আমরা মেপে নিয়েছি। মাপ নিয়ে আমরা এক্সকাভেটরের সাহায্যে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যাই আমরা আবার এটা প্যাঁচ কাটে নিব। তা আমরা দেখতে পাচ্ছেন আমরা প্যাঁচ কেটে নিচ্ছি। প্যাঁচ কাটার জন্য একটা রেঞ্চ ধরে নেবেন, আর ক্যাসলা, অটো ক্যাসলাটা দিয়া দেখতে পাচ্ছেন আমি কীভাবে প্যাঁচটা কেটে নিচ্ছি। প্যাঁচটাকে কেটে নেওয়ার পরে আমরা বেড়ার সাথে প্যারেক মেরিয়ে আটকিয়ে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো আমরা ফ্যাস কাটানো শেষ। আমরা ফ্যাস কাটার পরে যে বাবিগুলো বসে সেই বাবিগুলো হাতের সাহায্যে আমরা টেনে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমরা থ্রেড টেপ ফেঁচিয়ে নিব। আমরা থ্রেড টেপ ফেঁচানো শেষ। এখন আমরা দোনো মাথায় প্রয়োজন আছে থ্রেড টেপ ফেঁচানো, কারণ আমরা এটা দুইটা সাইডটা মাপ নিয়ে কেটে নিয়েছি। পাইপ যতটুকু প্রয়োজন লাগে অতটুকু কেটে নিয়েছি। নেওয়ার পরে আমরা পাইপটা ফিটিং করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাইপটা ফিটিং করে নিচ্ছি। তো আমাদের সিঙ্কের সেন্টার বরাবর যেখানে সিঙ্কের উপরে দেখবেন একটা ছিদ্র থাকে, মাপ থাকে, ওই মাপ বরাবর, অর্থাৎ সিঙ্কের মাঝখানে যে ওয়েস্টটা হয় ওয়েস্ট বরাবর যাতে ট্যাপটা পড়ে সেখানে পর্যন্ত মেপে নিয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছেন হাফ 3/4 ব্রাশ এলবো একটা আমরা ফিটিং করে নিতেছি। তো আমরা হাতের সাহায্যে ফিটিং করে নেওয়ার পরে যাই আমরা ভালোভাবে স্ক্রু ড্রাইভার একটা মুখের মধ্যে ঢুকিয়ে টাইট দিয়ে দিয়েছি। এরপরে আমরা বেড়া দেখতে পাচ্ছেন টিনের ঘরের বেড়ার সাহায্যে বসিয়ে আমরা হাফ 3/4 যে ব্রাশ এলবোটা ওটা ভালোভাবে স্ট্রেট সোজা করে নিয়েছি। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ফেরাক ঢুকিয়ে দিব কাঠের সাথে, ভেড়ার সাথে ফেরাক ঢুকিয়ে আমরা ক্লিপ মেরে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপ মেরে নিতেছি। আমরা ক্লিপ মারা বাকি ছিল, ক্লিপগুলো সুন্দর করে মেরে দিয়েছি। ক্লিপগুলো মারবার সময় সতর্ক থাকতে হবে যাতে পাইপে হাতুড়ে বাড়ি না হয়, পড়ে হাতুড়ে বাড়ি পড়লে পাইপটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো আমরা 3 ফিট 3.5 ফিট পর আমরা একটা ক্লিপ মেরে নিছি। দেখতে পাচ্ছেন দৌড় বরাবর আমরা ক্লিপ মেরে আটকে দিয়েছি পাইপটা, যাতে ভবিষ্যতে পাইপটা এদিক এদিক যাতে না নড়ে, সেই জন্য ভালোভাবে আমরা আটকিয়ে নিলাম। তো আটকিয়ে নেওয়া শেষ। আমরা দেখতে পাচ্ছেন আমরা আর একটা এখানে দূরত্ব হিসাব করে আমরা দেখতে দিলাম 3.5 ফিট পর ক্লিপ প্রয়োজন আছে। তো আমরা ক্লিপগুলো মারতেছি দেখতেছেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা কাজটা দেখানোর জন্য, ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করি। আপনারা ভিডিওটা স্কিপ না করে, নতুন যারা আছেন তারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আমরা সিঙ্কের মধ্যে যে মুভিং ট্যাপ পিভিসি, এটা RFL কোম্পানির আর কি, পিভিসি মুভিং ট্যাপ, যেটা সিঙ্ক মুভিং ট্যাপ, আমরা প্রথম মুভিংটা খুলে নিয়েছি। নেওয়ার পরে যাই আমরা হ্যান্ডেল যে লকটা, আমরা যেটা সাহায্যে পানি চাবিটা বলি আর কি, আমরা পানি ছাড়বো, সেইটা আমরা ফ্যাসটা খাইয়ে ব্রাশ 3/4 ব্রাশ এলবোর সাথে খাইয়ে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা মুভিং যেই ট্যাপটা আছে, ট্যাপটাও আমরা দেখতে পাচ্ছেন একটা পার্ট আমরা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে টাইট দিয়ে দিয়েছি। টাইট দেওয়ার পরে আমরা এখন সিঙ্কের মধ্যে আমরা যে অয়েসটা বাকি আছে সেই অয়েসটা লাগাবো। তো অয়েসটার দেখতে পাচ্ছেন আপনারা যে অয়েসটার নিচ দিয়ে সাইডে দিয়ে আমরা ফুটিং, প্লাস মাইনাস ফুটিং বলতে পারেন, নতুবা কোরিয়ান ফুটিং বলতে পারেন। ফুটিংটা আমরা সুন্দর করে বসিয়ে নিলাম। ভিডিওটা শর্ট হওয়ার জন্য আমরা ফুটিংটা দেখাইতে পারি না ভালো করে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন সিঙ্কের যে অয়েসটা আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা নিচে দিয়ে যে সিঙ্কের যে ওয়াশারটা আছে, একটা রাবার আছে, রাবারটা আমরা ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে আমরা যে নাটটা আছে সিঙ্কের, যে ওই নাটটা আমরা টাইট দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছেন নাটটা হাতের সাহায্যে টাইট দিয়ে দিয়েছি। টাইটটা এমনভাবে দিতে হবে যাতে বেশি শক্তি যাতে না হয়, শক্তিভাবে প্রেশারভাবে টাইট দিলে ভেঙে যেতে পারে। তো
তো আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আস্তে 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 করে টাইট দিয়ে দিছি। এরপরে সিঙ্কের মাথায় যে আমরা থ্রেড টেপ একটু লাগিয়ে নিতে পারেন। আমি একটু লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে যাই সিঙ্কের যে ওয়েস্টের মিউজিক পাইপটা আমরা ফিটিং করে দিয়েছি। পাইপটা ফিটিং করার পরে পরবর্তীতে আমরা ড্রেনে যে ওয়েস্ট ওয়াটারের জন্য যে পাইপটা দিয়েছি ওইখানে আমরা ঢুকিয়ে দিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্টের উপর দিয়ে সিঙ্গের উপর দিয়ে যে বাড়তি যে ফুটিংটা আমরা হাতের সাহায্যে সুন্দর করে চিকন করে পরিষ্কার করে নিতেছি। তা আমাদের পরিষ্কার করা শেষ। এখন দেখতে পাচ্ছেন সিঙ্গের যে ভিতরে একটা বালতির মতন জালি থাকে, জালিটা আমরা ঢুকিয়ে নিয়েছি। এরপরে সিঙ্গের উপরে যে লক থাকে, লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা হলো পানি ব্লক করার জন্য। এটা ব্লক করলে আটকে রাখলে পানিটা সিং পরিপূর্ণভাবে সিংটার পানি পড়ে যাওয়ার পরে যে আমরা থাল বাসন ধুইয়া যেটা দিয়ে দোয়াহালা করুক এখানে দোয়াহালা করতে পারবে। তারপরে যাই ওই সিঙ্কের যেই বাটিটা আছে, বাটিটা উঠে ফেলে পানিটা সরে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা পানিটা ছেড়ে চেক করে দেখছি পানির প্রেশার কেমন আসছে। আলহামদুলিল্লাহ মোটামুটি পানির প্রেশার ভালো আছে। দেখতে পাচ্ছেন আমরা পানিটা জমেছে। এখন আমরা ওই ওয়েস্টের যেই ব্লকের আবার উপরে যে ফাটটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিগুলো সম্পূর্ণ সরে গেছে। এরপরে যাই আবার বন্ধ করে ফাটটা বসে দিয়েছি, পানিটা ব্লক হতে থাকবে, তখন থাল বাসন মাজতে সুবিধা হবে। কাজটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।